আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মধ্যে আজকে সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওটি যে চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, আমার এই চ্যানেলটি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অন হয়ে গেছে। আমার ডলার আসা শুরু করছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই জার্নির পেছনের গল্পটাই আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করব। আমি যখন প্রথম ভিডিও আপলোড দেই বা আমার এই চ্যানেলটা যখন অন করি, আমার এই চ্যানেলটা অন করার বয়স আজকে ৭.৫ বছর। ৭.৫ বছর আমি এই চ্যানেলে কাজ করি নাই। আমি ২০১৭ সালের মে মাসের ২৬ তারিখে এই চ্যানেলটি ওপেন করি। দেন আমি শুধু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখতাম। যখন করোনার মহামারী শুরু হয় ২০২০ সালে, তখন আমি ফোন টিপতে তখন দেখতে পেলাম যে অনেকেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে অনেক টাকা উপার্জন করে। তখন আমি ভাবলাম যে সবাই করে আমি কেন করব না? তখন আমি মানে হরহামেশাই রেগুলারই প্রায় ভিডিও আপলোড করতাম। ভিডিও আপলোড করতে থাকতাম, কিন্তু আমার ওই ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হতো না, ওয়াচ টাইম পূরণ হতো না, ভিউ কম হতো। তবুও আমি লিখেছিলাম। আমি যারা এই প্ল্যাটফর্ম থেকে যারা সফল তাদের পেছনের যে ভিডিওগুলা, তাদের ভিডিওগুলো দেখতাম এবং দেখার মাধ্যমে আমিও এই পেছনে লেগে থাকলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ২০২৩ সালের দিকে আমার ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়। কিন্তু তারপরও আমার সেই যে কাঙ্ক্ষিত ওয়াচ টাইম পূরণ হচ্ছিল না, মানে ভিউ হচ্ছিল না। দেন আমি ভিডিও ছাড়তে থাকতাম। সবাই খুব হাসাহাসি করতো বা আমাকে নিয়ে তামাশা করতো। বা এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম ২০১৭ সালের মে মাসে। আজকে ২০২৫ সাল, এটা ফেব্রুয়ারি মাস। আমার প্রায় ৭.৫ বছর এই এই ইউটিউবে সময় দিয়ে তারপর আমার এই চ্যানেলটিতে মনিটাইজেশন অন হয়েছে। এটা আসলে আমার আ সফলতার পেছনে আমি আমি অনেক চেষ্টা করেছি। অনেকেই হাসি তামাশা করেছে আমাকে নিয়ে, যে আমি ভিডিও করলে অনেকে অনেক কিছু বলেছে। আমি কিন্তু তাদের কথা শুনি নাই। শুনি নাই বিধায় আজকে এই মনিটাইজেশনটা অন হয়েছে। আজকে আমাকে যে ইউটিউব থেকে আমাকে যে ডলার দিবে, এই ডলার তো যারা হাসি তামাশা করছে তারা তো নিয়ে নিবে না। আমারটা আমিই পাবো। আমার পেছনে এটা ব্যয় করা হবে। আমি কিছু টপিক নিয়ে আপনার সামনে কথা বলবো। যেমন একটা কথা বলি, আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। আপনি যদি ব্যর্থ হন, কেউ আপনার গল্প শুনতে চাইবে না। তো আপনার সফলতার গল্প সবাই শুনতে চাইবে। সবাই চাবে যে আপনি সফল কিভাবে হয়েছেন, আপনার এই গল্পের মাধ্যমে অন্য সবাই এই সফলতা হওয়ার চেষ্টা করবে। আর ইউটিউবিং হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো। যেমন আমি আপনাদেরকে বলছি, আপনি যদি চাকরি করেন, মাস শেষে একটি অ্যামাউন্ট পাবেন বা স্যালারি পাবেন। সেই স্যালারিটা ধরুন আপনার ২০,০০০, ২৫,০০০ বা ৫০,০০০ বা ১,০০,০০০ যেটাই হোক, একটা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন। কিন্তু ইউটিউব হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মতো। আজকে ধরুন এই ১ মাসে ১০,০০০, পরে ২০,০০০, পরে আবার ১৫,০০০, পরে ৫,০০০, পরে আবার দেখবেন যে ১,৫ লাখ, ২ লাখ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মতো আরকি। আপনি দেখবেন যে যারা চাকরি করে কয়জন মানুষ প্রতিষ্ঠিত হয়েছে? আপনার চারপাশে খুঁজে দেখুন তো, খুবই কম মানুষ পাবেন। কিন্তু ব্যবসা করে অনেকে অনেক দূর চলে গেছে। অনেক এগিয়ে গেছে ব্যবসা করার মাধ্যমে। চাকরি করলে আপনার টাকাটার একটা হিসাব থাকে যে আমার এই টাকার মধ্যে এটা করতে হবে বা একটা নির্দিষ্ট পরিমাণ আপনার জমাতে পারে। কিন্তু ব্যবসা করলে আপনি আজকে ৫,০০০, পরে ১০,০০০, দেখবেন ১ মাসে ১ লাখ, ২ লাখ জমায় ফেলছেন। এটা ব্যবসার একটা নিয়ম বা ফর্মুলা। তারপর হচ্ছে আমি কিছু কথা নোট করে রেখেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই আরকি। আপনি যদি আ এটা মানে আমার আগে ইউটিউবের জার্নিটাই আপনাদের কাছে বলি। আমি ২০১৭ সালে যখন ১ম এটা ওপেন করি, তখন আমার এটা মনিটাইজেশন করব বা এইটার কোনো ছিল না। আমি মাসে ১ টা ২ টা ভিডিও ছাড়তাম। ছাড়ার মাধ্যমে আমি যেখানে যাইতাম একটা ভিডিও করতাম, শর্ট করতাম। সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতাম। দেখি ভালো সাড়াও পেতাম। তো আস্তে আমি করোনার সময় যখন মানুষ একটা হট্টগোলের মধ্যে পড়ে গেল, ঘর থেকে বেরোতে পারতেছিল না, তখন আমি ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করলাম যে আসলে জিনিসটা কি? অনেকেই দেখি এই প্ল্যাটফর্ম থেকে, Facebook থেকে এবং YouTube থেকে আপনার ইনকাম করতেছে। আমি Facebook থেকেও অনেক চেষ্টা করেছি। মনিটাইজেশন পর্যন্ত আমি চলেও গিয়েছিলাম। কিন্তু আমার কিছু ভুলের কারণে আমার সেটা সম্ভব হয় নাই। পরে Facebook এ আমি লেগে থাকলাম। লেগে থাকার ফলে আমি যারা ওই ভালো ইউটিউবিং করে, আমি তাদের ভিডিওগুলো বেশি ফলো করতে থাকলাম যে তারা কি ধরনের ভিডিও করে এবং কি ধরনের ভিডিও করলে তাদের ভিউ বেশি হয় বা তাদের ইনকাম বেশি হয়, তার ইনকাম সম্বন্ধে ধারণা নিতাম। তখন আমি ওই করোনার সময় থেকে আমি এটাতে বেশি মনোযোগ দিলাম। ১৭ সালে করলাম। ৩ বছর পর যখন করোনা আসলো, তখন থেকে আমি এটার পেছনে বেশি সময় দেওয়া শুরু করলাম।